কিশোরগঞ্জের হোসেনপুরে একটি পাকা সড়কের কালভার্ট ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটির মাঝের অংশ ভেঙে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন চালক ও পথচারীরা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা করছেন স্থানীয়রা। এলজিইডি থেকে ভাঙা ব্রিজ চলাচল নিষেধ, বিকল্প রাস্তা ব্যবহার করুন সাইনবোর্ড টানানো হয়েছে। কিন্তু সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় ঝুঁকি নিয়েই চলছেন চালক ও পথচারীরা। জানা গেছে, হোসেনপুর কোদালিয়া চৌরাস্তা পুলের ঘাট সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ ছোট বড় শত শত যানবাহন চলাচল করে। গত কয়েক মাস ধরে সড়কটির ঠাডারকান্দা বাজার সংলগ্ন একটি ব্রিজে ভাঙন দেখা দেয়। সময় যাচ্ছে আর ভাঙনটি বড় হচ্ছে। এতে ছোটখাটো দুর্ঘটনা ঘটারও ঘটনা ঘটেছে। ভাঙা ব্রিজের গর্তটি বড় হওয়ায় এবং যান চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় সম্প্রতি এলজিইডি কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে বিকল্প রাস্তা ব্যবহার করতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। শনিবার 13 জুন দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে ছোট বড় অনেক যানবাহন চলছে। ব্যস্ততম একটি সড়ক। সড়কটির এই অংশের ব্রিজটি মাঝখানে বড় গর্ত। গর্তে একটি কাঠের টুকরায় এলজিইডির সতর্কতামূলক সাইনবোর্ড। যানবাহন চলাচল করলেও ব্রিজটির কাছে এসে গতি কমিয়ে সাবধানে গাড়ি পার করছেন চালকরা। স্থানীয় বাসিন্দা ও পথচারী অটোরিকশা চালকেরা বলেন, অনেক দুর্ঘটনা ঘটতে পারে, অনেক সময় দুর্ঘটনা হয়েও গেছে। 5-6 মাস ধরে এটা ভাঙ্গা। এখন যদি এটা না হরে তাহলে তো মনে হয় যে গাড়ি ঘোড়া কোন সময় কোনটাই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা কোনো পক্ষ ঠিক নাই। ব্রিজটা অনেক দিন ধরে ভাঙ্গা। এই যে গাড়ি ঘোড়া চলে, রাইতে বেলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজটা যদি ঠিক করা হইতো তাহলে তো আমরা গাড়ি ঘোড়া ভালোভাবে চালাই পারতাম। আমি হোসেনপুর উপজেলা ইউনু মহোদয় এবং এলজিডি যে কর্মকর্তা আছে ওদেরকে জোর জাবি জানাই যাতে অতি সম্ভব এই রুট এবং এই রাস্তা মেরামতের জন্য খালবাট মেরামতের জন্য যে দ্রুত গতি ওরা কাজটা তাড়াতাড়ি করে নেয়। এ ব্যাপারে জানতে হোসেনপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাসের কার্যালয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমি ব্যবস্থা নিচ্ছি, উপরে কাগজপত্র পাঠাইছি, এস্টিমেট পাঠাইছি, আমি তদবির করতেছি, দেখি কি হয়। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।